নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রেয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেন রেশমি কাবাবের রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে বোনলেস চিকেনকে কিউব করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্লাইস চিজ, ফ্রেশ ক্রিম, আদা রসুন লঙ্কার পেস্ট, ভিনিগার আর দেব গোলমরিচের গুঁড়ো ও স্বাদ মতো নুন। আমি আমার পরিমাণ মতন বুঝে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। এবার এই উপকরণগুলিকে একসাথে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিটের জন্য। এবারে কাবাবের জন্য ক্যাপসিকামগুলিকে কিউব করে কেটে নেব। এখানে আমি 3টি রঙের ক্যাপসিকাম নিয়েছি, সবুজ, হলুদ আর লাল। আপনারা এক কালারেরও ব্যবহার করতে পারেন, আবার দুটো কালারেরও ব্যবহার করতে পারেন। এবারে চিকেনগুলিকে গাঁথার জন্য আমি নিয়ে নিয়েছি বাম্বু স্টিক। এই বাম্বু স্টিকটি আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে যখন আমি ফ্রাই প্যানে এটিকে হালকা ফ্রাই করে নেব তাতে স্টিকগুলি যেন পুড়ে না যায়। কাবাবটি আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি আশা করি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হচ্ছে না। এখানে আমার মোট 5টি কাবাব তৈরি হয়েছে। এবারে হালকা ফ্রাই করে নেওয়ার জন্য প্রথমে ফ্রাই প্যান বসিয়ে তাতে বাটার দিয়ে ভালো করে চারিপাশটা ছড়িয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবারে একে একে কাবাবগুলিকে সাজিয়ে দেব, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেওয়ার জন্য। আর এক্সট্রা যেই গ্রেভিটি রয়েছে সেটি আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবার এক পাশটি ভালো করে মোটামুটি ফ্রাই হয়ে গেলে আরেক পাশে পাল্টে পাল্টে এভাবে ফ্রাই করে নিতে হবে। যখন দেখব হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন গ্যাসের ওভেন বন্ধ করে কাবাবগুলিকে নামিয়ে নেব। আপনারা চাইলে ওপর দিয়ে বাটার ব্রাশ করে দিতে পারেন, কিন্তু আমি এতে কোনো বাটার বা তেল আর ওপর দিয়ে এক্সট্রাভাবে ব্রাশ করে দেইনি, আমার এতেই হয়ে গেছে। এবার আমি একটি জালি নিয়ে নিয়েছি, এর ওপরে কাবাবগুলিকে দিয়ে ভালো করে আগুনে ঝলসে নেব। ঝলসে নেওয়া হয়ে গেছে। এবার কাবাবগুলিকে একটি প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে দেব। এবার এই কাবাবে হালকা স্মোকি ফ্লেভার আনার জন্য তাতে কাঠকয়লা পুড়িয়ে সেটিকে ঘি দিয়ে যখন ধোঁয়া উঠবে তখন ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা চাপাটি খুলে চাটনির সঙ্গে গরম গরম সার্ভ করে নেব। তো আমি এখানে ধনে পাতার পুদিনা পাতার গ্রিন চাটনি ব্যবহার করেছি। তো এই চাটনির রেসিপি আমি অন্য কোনো দিন আপনাদের দেখাবো, আজ আর দেখানো হলো না। তো ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। খেতে অসাধারণ হয়েছিল। আপনারা একবার এই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখতে পারেন, কথা দিচ্ছি ঠকবেন না।